দুর্গাপুজোর সূচনার পৌরাণিক ব্যাখ্যার মধ্যে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের সঙ্গে জড়িয়ে আছে পদ্মের কাহিনী। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাবণ বধের পূর্বে রাম দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন, যার ফলে তিনি শরৎকালেই দেবী দুর্গার বোধন ও পুজো করেন। এই ঘটনাটি শারদীয়া দুর্গাপুজোর একটি মূল ভিত্তি। তারপর থেকে শরৎকালে দেবী দুর্গার পুজোর প্রচলন হয়ে আসছে। শরৎকালে মহাষ্টমীর তিথিতে দেবী দুর্গার অকাল বোধনের সময় দেবী দুর্গাকে রামচন্দ্র 108টি পদ্মফুল নিবেদন করেন। কিন্তু দেবী দুর্গা রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য ছলনার বশে সেখান থেকে একটি পদ্মফুল সরিয়ে নেন, কিন্তু একটি পদ্মফুল রামচন্দ্র আর কোথাও খুঁজে পাননি। তাই দেবী দুর্গাকে 108টি পদ্মফুল দেওয়ার জন্য রামচন্দ্র তার নিজের একটি চোখ নিবেদন করতে যান। সেই সময় দেবী দুর্গা রামচন্দ্রকে নীল পদ্মটি ফিরিয়ে দেন। তখন থেকেই চলে আসছে দেবী দুর্গার মহাষ্টমীর এই বিশেষ পুজো। বীরভূমের তারাপীঠ মন্দিরেও প্রচলিত রয়েছে মহাষ্টমীর এই বিশেষ পুজো। যেহেতু তারাপীঠে বিশেষ কোনো মূর্তি পূজার প্রচলন নেই, তাই মা তারাকেই দেবী দুর্গার রূপে সাজিয়ে 108টি পদ্মফুল দিয়ে মহাষ্টমীর এই বিশেষ পুজো করা হয়ে থাকে। আর যার জন্য তারাপীঠে বসেছে পদ্ম ফুলের মেলা। তারাপীঠে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে পদ্মের মাহাত্ম্য। মহা অষ্টমী, যেহেতু আমাদের ভগবান শ্রী রামচন্দ্র যখন অকাল বোধন করে তখন তাকে 108 ফুলের পদ্ম ফুলের পুজো করতে হয়েছিল। তখন মা তাকে পরীক্ষা করার জন্য একটা ফুল ওখান থেকে উঠিয়ে নেয়। তখন রাম তার নিজের কথা রাখার জন্য এবং সে নিজের চোখটা পর্যন্ত, যেহেতু আমাদের নীল পদ্ম লাগে, তাই মানুষের চোখের মণিটা নীল, সেই জন্য তার চোখের মণি দিয়ে 108টা পদ্ম, যেহেতু একটা কমে গিয়েছিল, মা তার কাছে তুলে নিয়েছে। যখন চোখের মণিটা দিতে যায় তখন মা এসে তাকে আবার মানা করে যে আমি তোকে পরীক্ষা করছিলাম। সেই রীতি মেনেই প্রতি অষ্টমীতে 108 পদ্ম ফুলের মালা দিয়ে মায়ের পুজো হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।